রাইফেলের গুলি মিস হতে পারে, আপনার দোয়া মিস হবে না। একটু থামুন। যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, অভাব অনটন আপনার ঘর থেকে কোনোভাবেই যাচ্ছে না, তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া ৩ বার পাঠ করুন। আমার বিশ্বাস, আপনি যদি পরিপূর্ণ ঈমানের সহিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো দোয়াগুলো পাঠ করতে পারেন, আমলগুলো যদি করতে পারেন, আপনার ঘর থেকে অভাব অনটন ফালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দে শব্দে উচ্চারণ করে দেব। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমরা যারা বসবাস করি, প্রত্যেকের রিজিক খেয়ে দিয়ে থাকেন, আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আমাদের রিজিক, আপনার রিজিক, আমার রিজিক আল্লাহ তাআলা আসমান থেকে দিয়ে থাকেন। ওকে? দেখুন, আমরা অভাবে পড়ে গেলে, ঋণগ্রস্ত হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে, সব কিছুর জন্য যিনি ব্যবস্থা করে থাকেন তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের আল্লাহ। আমাদের আল্লাহ আমাদের অভাব দূর করে থাকেন, আমাদেরকে দিয়ে থাকেন। এজন্য যে কোনো মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করতে হবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহকে হারাইল, সে ব্যক্তি সব হারিয়ে ফেলেছে। আর যে ব্যক্তি রবকে পেয়েছে, সে ব্যক্তি সব পেয়ে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। সব হারিয়ে ফেলবেন। শুধুমাত্র রবকে যদি রাজি খুশি করতে পারেন, আপনি জিতবেন। রবকে হারিয়ে ফেলছেন, সব হারিয়ে ফেলবেন। রবকে যদি রাজি খুশি করতে পারেন, সব পেয়ে যাবেন। টাকা পয়সা বলেন, ক্ষমতা বলেন, হ্যাঁ, সুস্থতা বলেন, আপনার জীবনে যা যা প্রয়োজনের দরকার হবে আপনার, আল্লাহ আপনাকে দিবেন। যদি রবকে রাজি খুশি করতে পারেন, যদি রবকে আপনার উপর সন্তুষ্ট রাখতে পারেন। এজন্য কোরআনুল কারীমের ভেতর একটি আয়াত আছে। ওয়াফিস সামা ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এটা আল্লাহ তাআলার একেবারে কোরআনুল কারীমের একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন যে, মানুষ, তোমরা আমার কাছে চাও, আমার আসমানের উপরে, আমির আমার আরশ আজিম যেখানে আছে সেখানে তোমরা আমার কাছে প্রার্থনা করো। আসমান থেকে আসে। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, রাইফেলের গুলি মিস হতে পারে, আপনার দোয়া কবুল হওয়া মিস হবে না। কেন বলছি জানেন? আমার শক্তি আছে। কি শক্তি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাকে বলে, ২ প্রকার ব্যক্তির দোয়া। এক হাদিসের ভেতরে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ২ প্রকার ব্যক্তির দোয়া রব্বুল আলামিন কোনো দিন ফিরিয়ে দেন না। ২ প্রকার ব্যক্তির দোয়া রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে ফেলেন। ১ নাম্বার যেই ব্যক্তি মাজলুম, যেই ব্যক্তির উপর জুলুম করা হয়েছে, ওই ব্যক্তি যখন রবের কাছে দোয়া করেন, ওই ব্যক্তি যখন রবের কাছে প্রার্থনা করেন যে, আল্লাহ, আমি নির্দোষ, আমার কোনো ভুল ছিল না, আমি কোনো দোষ করি নাই, ইয়া রব্বুল আলামিন, এরপরে আমার উপর জুলুম করা হয়েছে, আল্লাহ গো, আমার উপর জুলুম করা হয়েছে, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, মদত করুন। এই কথা বইলা যখন কোনো মাজলুম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কোনোভাবেই ফিরিয়ে দেন না। মাজলুমের দোয়ার সাথে সাথে রবের কাছে কবুল হইয়া যায়। এই হাদিস থেকে আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম, রাইফেলের গুলি মিস হতে পারে,
আপনার আমার দোয়া কোনোভাবেই মিস হবে না। হ্যাঁ, হাদিসের কথা বলছি। কোথায় হাদিস? আপনি বলবেন, "এভাবে বলতেছেন?" হ্যাঁ, আমি এভাবেই বলছি। আমি এভাবেই বলি কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা, যা বলে গেছেন, আমার মনে হয় নবীজি আয়না দেখে, দেখে বলেছেন কথাগুলো। আমার মনে হয় নবী আলাইহিস সালাতু সালাম আয়না দেখে, দেখে বলেছেন কথাগুলো। যা বলেছেন সব সত্য হয়ে যাচ্ছে। যা তথ্য দিয়েছেন, সব তথ্য কিন্তু সত্য হয়ে গেছে। এজন্য এই প্রযুক্তির জামানায় নবী আলাইহিস সালাতু সালামের একটা কথাকে মিথ্যা প্রমাণ করতে পারবেন? কোটি, কোটি ডিভাইস আছে। কোটি, কোটি যন্ত্রপাতি আছে। পৃথিবীর কোন ব্যক্তি আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাকে মিথ্যা প্রমাণ করবে? একটা কথা মনে পড়ে গেল। মক্কার এক কাফের, হয়তো অনেকবার আপনাদেরকে কথাটি বলেছিলাম। মক্কার এক কাফের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করতেছিলেন। মক্কার এক কাফের উমরের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করতেছিলেন। তখন তাকে উমর একটা প্রশ্ন করেছিলেন যে, "দাদু, আপনি তো চাইলে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকেই দেখে, দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতেন। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারতেন। বাট আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আপনি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ইন্তেকালের পরেই কেন ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন? কারণটা কি আমাকে একটু বলবেন?" তখন ওই দাদা উমরকে বলছিলেন, বৃদ্ধ মানুষ, যে, "দেখো উমর, মোহাম্মদ গরিব মানুষ, মোহাম্মদ অসহায়। মোহাম্মদ তাকে আমরা সম্মান দিতাম না সমাজে। কেন? এ অনেক পাগনা, পাগনা কথা বলত।" ওই চাচা, ওই বৃদ্ধ মানুষ তো তখন আ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কার সাথে কিভাবে কথা বলতে হয় এটা জানত না। যেহেতু তারা বিশ্বাস করত না। ফলে ওই চাচা বলতেছিলেন উমরকে যে, "উমর, মুহাম্মদ যা বলত না আমরা এগুলো পাগল মনে করতাম মুহাম্মদকে। মুহাম্মদ এটা বলেছে, ওইটা বলেছে। তখন আমরা মুহাম্মদকে পাগল মনে করতাম। পাগলে কি না বলে। এ পাগল হয়ে গেছে মুহাম্মদ। কিন্তু উমর শুনো, মুহাম্মদ কিছু ভবিষ্যদ্বাণী করে গিয়েছে, যেগুলো আমি এখন আমার চোখে দেখতেছি সব বাস্তবায়ন হয়ে যাচ্ছে।" বলে, "কেমনে উমর?" মুহাম্মদ বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এশিয়া রাশিয়াগুলো ইসলাম যারা অনুসরণ করে তাদের হাতে চলে আসবে। বাস এখন সেগুলো মোহাম্মদ যা বলে গিয়েছিল এখন দেখতেছি সেগুলো তোমার হাতে এসে গেছে। এশিয়া রাশিয়া তুমি শাসন করো। ওমর, আমার বই হচ্ছে মোহাম্মদ যা, যা দুনিয়ার উপরে বলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যা, যা বলে গেছেন, যদিও আমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মোহাম্মদ জীবিত থাকা অবস্থায় মোহাম্মদকে আমরা পাগল মনে করতাম। কিন্তু না, না, মোহাম্মদ যা বলে গেছে সব বাস্তবে হয়ে গেল। তো ওমরকে বলছেন যে, "ওমর, যেহেতু দুনিয়ার উপরের কথাগুলো বাস্তব হয়েই গেছে, সেক্ষেত্রে কবরের ভেতর যে আযাব হওয়ার কথা বলেছেন, এটাও সত্য হবে। বিধায় এখন আমার বই হচ্ছে কবরের ভেতরের আযাব আমি সহ্য করতে পারবো কিনা। আমাকে এখন তাড়াতাড়ি কালিমা পাঠ করাও।" এজন্য মেরে দোস্ত, রিজিক যদি বাড়াইতে চান, আপনার ঘর থেকে যদি অভাব দূর করতে চান, দুনিয়ার হাজার পন্থা, দুনিয়ার মধ্যে হাজার পন্থা আছে। দুনিয়ার মধ্যে হাজার পদ্ধতি আছে। আমি বলবো সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। এজন্য আমরা আমাদের ঘর থেকে যদি রিজিকের অভাব যদি দূর করতে চাই,
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, যে আমলগুলো বলেছেন সেগুলো আমরা করার চেষ্টা করব। ওকে? তো ১ নাম্বার বলেছিলাম ২ ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন ফিরিয়ে দেন না। রাইফেলের গুলি মিস হতে পারে। একথা বলেছিলাম মনে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনদিন মিস হবে না। আর রাসূলের কথা যদি শুনে আপনি যদি দোয়া করেন, আপনার দোয়া কোনদিন ফিরিয়ে দিবেন না। ১ নাম্বার বলেছিলাম কোন মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া রাইফেলের গুলির চেয়ে দ্রুত আল্লাহ কবুল করে ফেলেন। ২য় নাম্বার ওই ব্যক্তি রমাদান মাসে অথবা অন্যান্য দিনে যখন রোজা রাখে, রোজা রেখে যখন ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করেন, মদিনাওয়ালা নবী বলেছেন রাইফেলের গুলি মিস হতে পারে, ওই রোজাদারের ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন মিস করবেন না। রমজান মাস, হ্যাঁ? আমি এ হাদিসের কথাটা এজন্য বলছি, একে নিয়ে, বিশ্বাস নিয়ে মন খুলে রবের কাছে দোয়া করুন তো ভাই। রবের কাছে একটু দোয়া করে দেখুন তো রব আপনার জীবনটা পরিবর্তন করে কিনা একটু দেখেন তো। রব্বুল আলামিন আপনার জীবন পরিবর্তন করেন কিনা একটু দেখুন তো। আমার বিশ্বাস রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন পরিবর্তন করে দিবেন। রমাদান মাস আমাদের সারা জীবনকে একটা মাসের মধ্যে আমরা গুছিয়ে আনতে পারবো। একটা মাসে। কসম খোদা। সারা জীবনের ইতি বুঝেন না? ব্যবসায়ী যারা আছে, কি বলবো? রমাদান মাসে আমাদের দেশে তো ব্যবসা-বাণিজ্যের মধ্যে দুর্নীতির মধ্যে ১ নাম্বার শুরু করে। প্রত্যেকটা জিনিসের মধ্যে মূল্য বাড়ায় ফেলে। কসম করে, শপথ করে, এটা এত টাকা দিয়ে নিয়েছি, এটা এত টাকা দিয়ে নিয়েছি। পৃথিবীর মধ্যে এমনও দেশ আছে, রমাদান মাস আসলে তারা ব্যবসা-বাণিজ্য বন্ধ করে ফেলে। রমাদান মাস আসলে বাস তাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ। ১১ মাস ব্যবসা করবে। রমজান মাসে ব্যবসা করে না। ২-১ জনে করে, তারা ওই জিনিসগুলো বিক্রি করে কোনো লাভ-টাভ কিচ্ছু করে না। বাস যত টাকা এনেছে তত টাকা দিয়ে বিক্রি করে। আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে তাদের উপকার কি? তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যবসা-বাণিজ্য করে। এমন কিছু দেশ আছে। আমাদের বাংলাদেশ বা বাংলাদেশের মতো যারা আমরা ভারতে বসবাস করেন, পাকিস্তানে বসবাস করেন, এই কান্ট্রিগুলোতে দেখবেন রমাদান মাস আসলে ব্যবসা-বাণিজ্যের মধ্যে দুর্নীতি শুরু করে। সিকনিকেট শুরু করে দিয়ে থাকে। অথচ এমন কিছু দেশ আছে যারা হচ্ছে রমজান মাস আসলে দুর্নীতি বন্ধ করার তো একেবারে ধুইয়ে ফেলে। দুর্নীতি তো নাই। তবে রমাদান মাসে ব্যবসা-বাণিজ্যই করে না। এরা একেবারেই আল্লাহ তাআলার সাথে ঘনিষ্ঠ যেন হতে পারে, মন দিয়ে যেন ইবাদত বন্দেগী করতে পারে, সেজন্য তারা মরিয়া হয়ে যায়। হ্যাঁ, আপনারা যদি চান সার্চ করতে পারেন। চাদ দেশে একটা দেশ আছে। ওই দেশের মানুষগুলো ঐরকমই চলে। তারা রমাদান মাসে মানুষের সাথে দুর্নীতি বাটপারি এগুলো করে না। আমাদের বাংলাদেশের দিকে তাকান। দেখবেন যত দুর্নীতি এ রমাদান মাসে চলতেছে। যত দুর্নীতি রমাদান মাসে চলে। তো এজন্য যেই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য পর্যন্ত বন্ধ করে দেয়, সেই দেশের মানুষগুলো কত সুখী হতে পারে চিন্তা করেন তো। তো আপনি বলবেন, হুজুর তারা যে ব্যবসা-বাণিজ্য করে তাদের উপকার কি হয়ে থাকে? আমি তখন আপনাদেরকে বলব, তাদের উপকার কি জানেন? উনারা বলেন, "আমরা লাভ করি না ঠিক আছে, রমাদান মাসে কোনো জিনিস বিক্রি করলে আমরা সেটা থেকে লাভ করি না। ওকে ফাইন।" কিন্তু তাদের কথা হচ্ছে যে আমাদেরকে বিক্রি করার সময় হাদিয়া দেয় মানুষ। একটা জিনিস বিক্রি করব, হাদিয়া দেই। তো হাদিয়া দেওয়াতে তারা বলেন আমরা যে ব্যবসা-বাণিজ্যের মধ্যে জিনিস বিক্রি করতাম একটু লাভ দিয়ে বা একটু বেশি করে, তার চেয়ে আরও আমাদের ১০০ গুণ বেশি হয়ে যায়। মানুষ হাদিয়া দেয় আমাদেরকে রমাদান মাসে। সুবহানাল্লাহ! দেখেন কত সুন্দর তাদের জীবনটা। আর আমাদের দেশের দিকে তাকান।
বাংলা ভাষায় যারা কথা বলে তাদের দিকে তাকান, দুর্নীতিতেই ভরা। ওকে? তো যেটা বলেছিলাম, একটা হাদিসের কথা বলেছিলাম আমি আপনাদেরকে, মাজলুমের দোয়া রব্বুল আলামিন সাথে, সাথে কবুল করেন। মাজলুম খারা, আপনি যদি কোনো ব্যক্তির উপর জুলুম করেন, ওই ব্যক্তির দোয়া কবুল হয়ে যাবে। দ্বিতীয় নাম্বারে, ওই সমস্ত ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেন, মিস করে না। সেটা হচ্ছে রমাদান মাসে অথবা অন্যান্য দিনে যখন রোজা রাখে, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এজন্য ভাই বোন, আমাদের জীবনে অভাব আসে, বিপদ আসে, বালা মুসিবত আসে। আমরা যদি এই যে রমাদান মাসে বেশি, বেশি দোয়া করতে পারি, রমাদান মাসে যদি ভাগ্যটা পরিবর্তন করতে না পারি আপনি আমি, তাহলে আমাদের মতো হতভাগা কে হতে পারে? একটা হাদিসের কিতাবের ভেতর পেয়েছি। তাফসীরের মধ্যে এনেছে কথাটা। আমাদেরকে রমাদান মাস দেখিয়ে দিয়ে কে ফিটাবে? রমাদান মাস দেখে, দেখে আমাদেরকে ফিটাবে। আপনি জিজ্ঞেস করতে পারেন কেন? আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন তুলবে, সেখানে দেখবে অনেক গুনাহ, অনেক গুনাহ সেখানে দেখবেন আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা তখন আপনাকে জিজ্ঞেস করবে যে, "বান্দা, তোর তো হায়াতের জিন্দেগিতে অনেকবার রমাদান দিয়েছি। বাট কথাটা হচ্ছে তুই রমাদান মাস পাইলি, অথচ তোর গুনাহগুলো তুই মাফ করতে পারলি না। রমাদান মাস একপাশে রাইখা আপনাকে ফিটাতে থাকবে, মারতে থাকবে, আঘাত করতে থাকবে। তুই রমাদান মাস পেয়েছিস, অথচ জীবনটা পরিবর্তন করতে পারলি না। গুনাহগুলো মাফ করতে পারলি না। তোর মতো হতভাগা আর কেউ হতে পারে। এজন্য রমাদান মাসকে কাজে লাগান। বিশেষ করে যে সমস্ত ভাই-বোন অভাব-অনটনের মধ্যে আছেন, দোয়াটি ৩ বার করে পাঠ করবেন প্রতিদিন ইফতারের সময়। আল্লাহ তাআলাকে দেখান, আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেছি। ইয়া রব্বুল আলামিন, অভাবের মধ্যে পইড়া আমি কিন্তু আপনার দরবারে হাত উত্তোলন করলাম। আপনি তো বলেছেন, রমাদান মাসে রোজাদার ব্যক্তি যখন আপনার কাছে কিছু চায়, আপনি তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না। ইয়া রব, দোয়াটি পাঠ করেছি, যেই দোয়া আপনার বন্ধু শিখিয়ে দিয়েছেন। দোয়াটি পাঠ করে আপনার কাছে হাত তুললাম। ইয়া রব, আমার দোয়াগুলো আপনি কবুল করে নিন। ওকে? তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি যেভাবে বলে দেব সেভাবে দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। ১ম নাম্বারে, ওযু সহকারে কোনো আমল করার চেষ্টা করবেন। কোরআন হাদিস থেকে যখন কোনো আমল করবেন, তখন আমি আপনাদেরকে বলব, একটু ওযু সহকারে পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় দোয়া করার চেষ্টা করবেন। কেননা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এটাই আমাদের ঈমানের অঙ্গ। অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা একটু বেশি প্রায়োরিটি দিবেন। ওকে, ফাইন। ১ নাম্বারে কিবলামুখী হয়ে বসে দিলকে গুনাহ থেকে মুক্ত করে ফেলবেন। আল্লাহ, আমি একটা দোয়া পাঠ করতেছি, আপনার বন্ধুর শিখানো দোয়া। আল্লাহ, আমার অন্তরটা একটু পবিত্র করে দেন। আল্লাহ, আমি তাওবা করলাম। এরপরে ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রথমে ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ শেষে। মানে প্রথমে ৩ বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে দোয়াটি আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। শুদ্ধ করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। এই দোয়াটি ৩ বার করে পাঠ করে শেষে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর রবের কাছে দোয়া করবেন, আল্লাহ, অভাবের মধ্যে আছি।
আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ চাকরি নাই, প্লিজ দোয়াটি পাঠ করবেন আর আল্লাহর কাছে চাইতে থাকেন। রমাদান শেষ পর্যন্ত দোয়াটি পাঠ করবেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ রিজিক নিয়ে টেনশন আছি, আল্লাহ রিজিক নিয়ে কষ্টের মধ্যে আছি, আল্লাহ রিজিকের অভাব দূর করে দিন, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিন, ইয়া আল্লাহ আমাকে রিজিক নিয়ে কষ্টের মধ্যে রাখেন না। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের উপর রাখবেন, আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, আপনার জীবনের জবর সকল গুনাহ মাফ করে দিবেন। তো এজন্য অনেকে যারা বলেন এমন কোন দোয়া আছে যে অভাব দূর করতে পারবো, আমি বলব নবী আলাইহিস সালাতু সালামের শিখানো এই শক্তিশালী দোয়াটি পাঠ করবেন। এছাড়া অনেক আমল আছে, অনেক দোয়া আছে, সেগুলো আপনারা করতে পারেন। তবে বিশেষ করে এই দোয়াটি কিন্তু অনেকেই বিশেষ করে এক সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন। সাহাবী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, খুবই অভাবের মধ্যে পড়ে গেছি, একটা দোয়া শিখিয়ে দেন। তখন সাহাবীকে দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। উনি বললেন, আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য দোয়াটি পাঠ করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে ইয়া রব সকল প্রকার অভাব অনটন থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, রমাদান রসুলাই আমাদের ঘরের মধ্যে আল্লাহ অনেক মা-বাবা অসুস্থতার মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন। আল্লাহ, এক কথায় যে সমস্ত মানুষ যে সমস্ত সমস্যার মধ্যে আছে, আল্লাহ সকল সমস্যা আপনি সমাধান করে দিন। আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। মা আসসালামা।